পাবদা মাছের ঝাল এই পদটি কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের খুবই টেস্টি একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি পাবদা মাছগুলিতে লবণ এবং হলুদ দিয়ে দেব। এবার আমি মাছগুলিতে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে এই অবস্থায় আমি মাছটিকে কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এবার আমি এক এক করে মাছগুলিকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। আপনারা একটু সাবধানে পাবদা মাছ ভাজবেন, কেননা পাবদা মাছ কিন্তু তেলে দিলে একটু তেল ছিটিয়ে আসার সম্ভাবনা থাকে। এবার মাছগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন এক পাশ লাল করে ভেজে নেব। এক পাশ যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি মাছগুলি উল্টে অন্য পাশ ভালো মতন একটু ভেজে নেব। দুপাশ যখন বেশ ভালো মতন লাল করে ভাজা হয়ে আসবে, এবার আমি কিন্তু পাবদা মাছগুলি তেল থেকে তুলে নেব। এইভাবেই আমি সমস্ত পাবদা মাছগুলিকে ভেজে তুলে নেব। এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে কালো জিরে দিয়ে দেব। এবার আমি তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্টটি আমি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। টমেটো থেকে যখন এই কাঁচা গন্ধটি চলে যাবে, এবার আমি এখানে আদা, রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে রাখা এই পেস্টটি আমি কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মশলাটি ভালো মতন তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এর সাথে এখানে আমি অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দেব। আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। এবার আমি এই সমস্ত মশলাটিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ একটু কষতে দেব। মশলাটি কিন্তু আপনারা একটু ভালো মতন কষিয়ে নেবেন। মশলা যখন কষানো প্রায় হয়ে যাবে এবং মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে, এবার এখানে আমি একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে দেব। এবার আমি এই ঝোলটি একটু নাড়াচাড়া করে নিয়ে খানিকক্ষণ আমি এটি ফুটতে দেব। ঝোলটি যখন বেশ ভালো মতন এরকম ফুটে আসবে, এবার আমি ভাজা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছগুলিকে আমি ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি মাছগুলিকে এই অবস্থায় একটু ফুটতে দেব। মাছের মধ্যে যখন ভালো মতন মশলা এবং নুন ঢুকে যাবে, এবার কিন্তু আমি এই মাছের মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে অল্প ধনেপাতা ছড়িয়ে কিন্তু মাছটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সহজেই কিন্তু এই পাবদা মাছের ঝাল তৈরি হয়ে যায়। আপনারা কিন্তু বাড়িতে এটি ট্রাই করতে পারেন। আপনারা এইভাবে একবার বাড়িতে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। আজ তবে আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। আজ আসি বন্ধুরা, বাই।